হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে আমি ভারতের আকৃতি ও অবস্থান থেকে নতুন একটা পার্ট নিয়ে আসলাম, সেটা হলো ভুটান। আজকে আমরা ভুটান সম্পর্কে জানব, ঠিক আছে? তো এখন দেখো, আমাদের যে ভারতের প্রাকৃতিক অবস্থান যেটা আছে, এটার থেকে আমাদের ভুটান সম্পর্কে পড়া কেন প্রয়োজন? কারণ এটা আমাদের ভারতের প্রতিবেশী, ঠিক আছে? এটা ভারতের প্রতিবেশী দেশ। এই দেশটির সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমি আজকে ক্লাস 9-এর ভূগোল বই থেকে ভুটান সম্পর্কে আলোচনা করব। তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে। তো ভারতের উত্তর ও উত্তর পূর্ব দিকে অবস্থিত ভুটান দেশটির উত্তর ভাগ চীন দ্বারা ও বাকি 3 দিক আমাদের ভারত দ্বারা বেষ্টিত, ঠিক আছে? ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত এই দেশটি ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে কে পরিচিত, অবশ্যই বলবে ভুটান। ভৌগোলিক অবস্থান: দেশটি 26 ডিগ্রি 45 মিনিট উত্তর থেকে 28 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ এবং 82 ডিগ্রি পূর্ব থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। ভুটানের আয়তন প্রায় 46,500 বর্গ কিমি। প্রাকৃতিক পরিবেশ: ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভুটানকে 3টি ভাগে ভাগ করা যায়: উত্তর ভুটান, মধ্য ভুটান, দক্ষিণ ভুটান। ওকে, উত্তর ভুটান একেবারে উত্তরাংশে বিস্তৃত রয়েছে হিমাদ্রি হিমালয়। এর গড় উচ্চতা 5,000 মিটারের বেশি। এই অংশে অনেকগুলি সুউচ্চ পর্বতশ্রেণী অবস্থিত, যেমন চুমালরি, লিংশিলা, কোলাকাংরি ইত্যাদি। এদের মধ্যে কোলাকাংরি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। তো জেনে নিলাম যে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোলাকাংরি। কি? কোলাকাংরি, যার উচ্চতা 7,554 মিটার। মধ্য ভুটান: মধ্য ভুটান মূলত হিমালয়ের অন্তর্গত। পারু, পুনাখা, থিম্পু ইত্যাদি বিখ্যাত পার্বত্য উপত্যকা অবস্থিত। লিংশিলা, ওয়েলাল এখানকার উল্লেখযোগ্য গিরিপথ। গড় উচ্চতা প্রায় 1,500 মিটার থেকে 2,500 মিটার পর্যন্ত। তারপর দক্ষিণ ভুটান। দক্ষিণাংশে অনুচ্চ শিবালিক পর্বতশ্রেণী বিরাজমান। গড় উচ্চতা 100 থেকে 1,000 মিটার প্রায়। সর্বদক্ষিণে প্রায় 10 কিমি থেকে 16 কিমি পর্যন্ত বিস্তৃত ঘন অরণ্যে আচ্ছাদিত প্রায় সমতল অঞ্চলটি স্যাঁতস্যাঁতে, যা ডুয়ার্স নামে পরিচিত। এই দক্ষিণ ভুটানের একটা সমতল অঞ্চল আছে যেটা স্যাঁতস্যাঁতে, তাকে কী বলা হয়? ডুয়ার্স। নদ নদী: মানস ভুটানের দীর্ঘতম নদী। মানস কি? ভুটানের দীর্ঘতম নদী। তো ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? মানস। এছাড়া জলডাক, তুরসা, রায়ডাক, শঙ্কুশ প্রভৃতি উল্লেখযোগ্য নদী। বেশিরভাগ নদী হিমবাহ গলা জলে পুষ্ট হয়ে চিরপ্রবাহী। জলবায়ু: উচ্চতার আধিক্য হেতু ভুটানের জলবায়ু আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমী প্রকৃতির। তো ভুটানের জলবায়ু কীরকম? আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমী প্রকৃতির। উত্তর ভুটানে সারা বছর শীতলতা বিরাজ করলেও দক্ষিণাংশে জলবায়ু কিছুটা উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পর্বতগাত্রে বাধা হয়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ ঘটায়, যা বছরে 500 থেকে 700 সেমি। একে বলা হয় কি? তার জন্য বলা হয় ভুটানকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর পর্বতগাত্রে বাধা হয়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ ঘটায় প্রতি বছর 500 থেকে 700 সেমি। তাই একে বলা হয় কি? ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। মনে রাখবে। স্বাভাবিক উদ্ভিদ: দেশের বেশিরভাগ অংশেই ঘন অরণ্যাবৃত। উত্তর ও মধ্য ভুটানে সরলবর্গীয় শ্রেণীর বার্চ, পাইন, ফার, স্প্রুস এবং ম্যাপল, ওক প্রভৃতি নাতিশীতোষ্ণ পর্ণমোচী এবং দক্ষিণ অংশে ক্রান্তীয় পর্ণমোচী শ্রেণীর শাল, সেগুন, শিশু প্রভৃতি উদ্ভিদ দেখা যায়।
সর্বদক্ষিণে ডুয়ার্স অঞ্চলে বাঁশ ও বেতের ঘন জঙ্গলে আবৃত। ঠিক আছে, এখন অর্থনৈতিক পরিবেশ। তো কৃষিকাজ ও পশুপালন। দেশের মোট জমির প্রায় 3.6 লক্ষ হেক্টর জমিতে কৃষিকাজ করা হয়, যার থেকে দেশের আয়ের প্রায় ৩৫% আসে। ধান, ভুট্টা, আখ, মিলেট, আলু, গম, বার্লি, কমলালেবু, বড় এলাচ প্রভৃতি কৃষিজাত দ্রব্য। তো এখান থেকে দেখে নেবে যে ভুটানের কৃষিজাত দ্রব্যগুলো কী কী। ধান, ভুট্টা, আখ, মিলেট, আলু, গম, বার্লি, কমলালেবু, বড় এলাচ প্রভৃতি। ঠিক আছে, পর্বতের ডালে পশুপালিত হয়। কমলালেবু ও বড় এলাচ ভুটানের প্রধান দুটি অর্থকরী ফসল। ভুটানের দুটি অর্থকরী ফসলের নাম কি? কমলালেবু ও বড় এলাচ, মনে রাখবে। তারপর এখানে কি আছে? খনিজ সম্পদ। ভুটানের দুর্গম পার্বত্য ভূমি অঞ্চলে খনিজ সম্পদ আহরণে বাধা সৃষ্টি করেছে। প্রচুর পরিমাণে মার্বেল, ডোলোমাইট, স্লেট, চুনাপাথর, গ্রাফাইট সঞ্চিত থাকা সত্ত্বেও উত্তোলন কার্য পুরোপুরিভাবে সম্ভব হচ্ছে না। শিল্প। গুরুত্বপূর্ণ খনিজের অভাব, সম্পদের অপ্রতুলতা, অনুন্নত যোগাযোগ, বিদ্যুতের অনিয়মিত সরবরাহ ইত্যাদি কারণে ভুটান শিল্পে অনুন্নত। বেশিরভাগ শিল্পী কি কৃষি ও বনজ সম্পদ ভিত্তিক। কাষ্ঠ আরোহণ ও চেরাই, তাঁত বস্ত্র, সূচি ও কারুশিল্প, পশমের পোশাক তৈরি, বাঁশ ও বেতের সামগ্রী নির্মাণ প্রভৃতি কুটির শিল্প হিসাবে গড়ে উঠেছে। এদেশের ফল প্রক্রিয়াকরণে জ্যাম, জেলি ও মদ শিল্পটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে আর কি পড়া যায়? হ্যাঁ, এখানে আর কিছু নেই। ঠিক আছে, তো আজকে আমরা এখানে ভুটান সম্পর্কে জানলাম। তো ভুটান সম্পর্কে এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আর এখান থেকে তোমরা কি শিখলে অবশ্যই আমাকে জানাবে। যদি তোমাদের কাছে ভিডিও ভালো লাগে থাকে তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।